আসসালামু আলাইকুম। আর আপুরা ভাইয়েরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছি। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের ভালোবাসার দোয়ায় আবার আসছি। আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসার জন্য আবার আসছি। আপুরা ভাইয়েরা এখন আসলে একটু মামুনকে নিয়ে কথা বলবো। যে মামুন কালকে জেলখানাতে মানে জেলের থেকে বেরিয়েছে মামুন, সেই মামুনে দুধ দিয়ে গোসল করছে, কিন্তু দুঃখের বিষয় এটাই সে দৌড়িয়ে তার মাকে ধরছে, দুধ দিয়ে গোসল করছে, কিন্তু একটা বালতির সাথে নেয় না। কারণ বালতিতে দুধ দিয়ে গোসল করতে তো বেশি ভালো হইতো, তাই না? তা আসলে যে জেলখানা যায় সেই বুঝে জেলখানা কি একটা জিনিস। কারণ এই অল্প বয়সে মামুনে যেই পথে পাড়া দিছে, এটা কিন্তু আসলে খুবই জঘন্য একটা পথ। কারণ সে যখন 19 বছরের থেকে সে লাইলার সাথে থাকে, কিন্তু সে বোঝা উচিত ছিল যে আমার আগের 3টা বোন 4টা ভাই বোন প্রতিবন্ধী, কিন্তু বুঝতে হবে আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে রাখে কেউ বুঝে না। কিন্তু তার প্রথম ভাই বোন তার প্রতিবন্ধী, কিন্তু তার মার উচিত ছিল যে এই ছেলেটা যেহেতু আল্লাহ তাআলা সুস্থ দিছে, তো তাকে ইসলামের পথে নেওয়া। কিন্তু সেটা না করে সে কী করছে, ওই মানে একটা বড় লোকের মেয়ে দেখে সে টাকার লোভে দিয়ে দিছে, টাকার লোভে দিয়ে দিছে। কিন্তু আসলে এটা উচিত না। কোনো 47 বছর মহিলাকে সে একটা 19 বছর ছেলে তার দিয়ে দিছে যে ওখানে থাকার জন্য। কিন্তু এটা বোঝা উচিত যে আমরা তো গরিবরা কখনো এত টাকা পয়সা হজম করা যায় না। কারণ আজকে 4 বছর ধরে সে তার সাথে থাকছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, সে কত রকমের ভিডিও বানাচ্ছে। কিন্তু এটা বুঝাচ্ছিল যে ওই 47 বয়স একটা মহিলা তার নানির বয়সী, কিন্তু সে কিভাবে ওই মহিলার সাথে সে তাকে দেয় তার মা। আসলে অবশ্যই টাকার লোভে, তাদের টাকার লোভ আছে, কিন্তু একটা বুঝে না যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা দিয়েছে 3টা বাচ্চা দিয়ে আল্লাহ আমার পরীক্ষা দিয়েছে, প্রতিবন্ধী দিছে, আমি কিভাবে একটা এই মহিলার পথে পা বাড়াই। কিন্তু বিশ্বাস করেন আমার কাছে একটা রিকোয়েস্ট, এবার আপনার ছেলে যেহেতু আপনার কাছে ফিরে আসছে, একটা ভালো একটা মেয়ে দেখে বিয়ে শাদী দিয়ে দেন, তাহলে আর ওই নানির কাছে যাবে না। কারণ একটা 47 বছর মহিলা যতই স্কিনটারে মানে টান রাখে না কেন, সে বয়স্কই ধরা পড়বে, সে কিন্তু আসলে ইয়াং হতে পারবে না। আর মামুনে এখন বিয়ে শাদী করলে সে কিন্তু এখন বাচ্চা কাচ্চা মাও হতে পারবে না, কারণ একটা বাচ্চার মা আর শেষ। কারণ 50 বছর 47 বছর মহিলারা কিন্তু বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করতে পারবে না, ওই আনন্দ উৎসব করতে পারবে। তাই আশা করি আপনারা আপনার ছেলেকে একটা, যেহেতু আল্লাহ তাআলা তাকে আবার ফিরে আনছে, এবার আপনার কাছে রেখে এবার তাকে একটা সুস্থ একটা জীবন দেন। এভাবে বিলাসিতার থেকে বন্ধ করেন। কারণ টাকা এমন একটা জিনিস, টাকা কখনো মানুষকে সুখ দেয় না, মানুষকে কষ্ট দেয়। এই যে লাইলার বাচ্চা কাচ্চা ফালিয়ে রেখা মামুনের পথে রয়েছে, কোন দুঃখে? এই মামুন যে লাইলারে বিয়ে করে কি সুখী হতে পারবে? সে যখন 60 বছর হবে, মামুন তখন 35 বছর হবে। 35 বছর হবে তো মামুন তো ঠিকই আরেকটা বিয়ে করবে, কিন্তু মামুন কি রাখবে ওকে? কখনোই না। তার চেয়ে আমি মনে করি আপনার ছেলেকে আপনারা মানে সুস্থভাবে একটা জীবন দেন। সে চুল কাটে আছে, জেলখানা থেকে খুবই ভালো আছে। সে বলে নাকি আমি নাকি মার গর্ভে ছিলাম। তো মার গর্ভে ধারণটা যদি তোমার মনে থাকে, তাহলে এবার তুমি সুস্থভাবে তোমার জীবনযাপন করো। এভাবে বিলাসিতা করে কোনো লাভ নাই, কারণ তোমার বাড়ি গাড়ি সবই হয়েছে, এখন স্টপ হও। কারণ তুমি আর বাড়েও না, এলিগা তোমার বয়স্ক মহিলাকে পিছিয়ে ঘুরে কোনো লাভ নাই। তুমি যে এই মহিলার পিছিয়ে যে ঘুরছো, কি ফায়দা পাইছো? 4 বছর সংসার করে তুমি কি করছো? তোমাকে নারী নির্যাতন কেস দিয়ে দিছে, দর্শন মামলা দিছে। আরে তুমি একটা 15 বছর মেয়েকে দর্শন করতে, তারপরে জেল খাটলেও তোমার লাভ ছিল। কারণ না, আমি একটা মেয়েকে দর্শন করে জেলে ঢুকছি, তুমি একটা বুড়া মহিলার দর্শন করে জেলে ঢুকলো। এখনকার যুবক ছেলেগুলোর কাছে লজ্জাজনক। এখনকার যুবকেরা তো কি করবো, বুড়া মহিলাগুলো দর্শন করে জেলে ঢুকবো? আরে ছেলে, তুমি তো আবার ভুল করবা, আবার তুমি এক একটা মহিলাদেরকে তুমি দর্শন করবা, জেলে ডুবা। তোমার তো এটা আসলে সুযোগ না। তাই আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিছে, আবার সৎভাবে থাকো, ভাই বোন নিয়ে থাকো। আল্লাহ প্রতিবন্ধী দিয়েছে যাদেরকে নিয়ে, তাদের কাছে থাকো, আর তাদেরকে নিয়ে বিজনেস করো। আর এইসব লাইফ কাটেও না, এসব একটা জীবন না। ওই মেয়ে তোমার জেলখানে ঢুকছে, ওই মহিলা কি করছে? তুমি জেলখানে ঢুকছো, তুমি চুল কাটটা উনি দেখাইয়া দিছে ভালোবাসা প্রমাণ। আরে তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসলে তোমার অনেক কিছু পাবা। এই দুনিয়াতে কি আছে? কোনো কিছুই নেই কষ্ট ছাড়া। আর তুমি মহিলা এক পাও কবরে গেছে, আর এক পাও তুমি আছে, তুমি এখন কিভাবে তুমি করো? এই একটা 19-22 বছর ছেলের জন্য তুমি চুল কাটলে কি প্রমাণ দাও বুড়া মহিলা? তুমি এখনো সুস্থ আছো, তুমি সুস্থ আছো,
তুমি তবজি গনো, আল্লাহ বিল্লাহ করো, তুমি মরণের জন্য প্রস্তুতি থাকো। আর এইসব বাদ, আর যেটা তোমার লাইফ পার্টনার দরকার, তোমার বয়সে একজনকে বিয়ে করে নাও। খালাম্মা, তোমাকে আমি বলছি তুমি আর তোমার বয়সে একজনকে বিয়ে করো, তাছাড়া তোমার ভালো হবে। আর তোমার বাচ্চা কাচ্চা মেয়েদেরকে দেখো, তোমার মেয়েদেরকে দেখলে কাজে লাগবো, কারণ ওই মেয়েরা তো ভালোবাসা পায় না, কারণ তোমার পরকীয়ার জন্য ওই মেয়েরা অনেক নষ্ট হয়ে গেছে, ওই মেয়েদের লাইফটাও নষ্ট হয়ে গেছে। মেয়েরা মা বলতে পারে না, মেয়েরা কোনো ইয়াতে চলাচলতি করতে পারে না। তার মা যদি এরকম থাকে তো ওই মেয়েরা লাইফ কী হবে? ধ্বংস হয়ে যাইতেছে। তোমাদের পরকীয়া বন্ধ করো। এই পরকীয়া অনেক গেম দেখাইছো, আর গেম দেখো না। 4 বছর তুমি সংসার করে ওই ছেলেটারে, তুমি 22 বছর ছেলেটারে তুমি জেলে ঢুকাইছো। এটা কি মামার বাড়ি আবদার নাকি? এখন নানি, তোমাকে আমি যাই বলি, তুমি এবার সোজা যদি না হও, আল্লাহ তোমাকে সোজা দেবো। দেখো না, রাসেল বাইফার দিয়ে তোমাদের আল্লাহ পরীক্ষা করতেছে, তাই এখনো সোজা আছে। বুড়া চামড়ারে স্কিনটারে টান টান করো না, এখনো আল্লাহ বিল্লাহ করার চিন্তা করো। আর এই যুবক ছেলেদেরকে বন্ধ করো তাকানো। তোমার নিজে চিন্তা করো, তুমি যে স্কিনটারে টান টান করছো, রাত্রে ঘুমিয়ে চিন্তা করো তোমার আসলে কি আছে দুনিয়াতে, কিছুই নেই। তাই তোমাকে বলছি, আর এই ছেলের বিয়ে করলে তো তুমি তো বাচ্চা কাচ্চা দিতেই পারবে না, কারণ সে আশা কখনোই করো না। তাছে ভুল টুল হলে মাপসাপ করে দিয়ে, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম।